30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, এবং সেটা এই ভিডিওর শেষে আপনাদের আমি জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ। জ্যোতিষ শাস্ত্র মতে রবি এবং শনির একসাথে অবস্থানকে বা রবি এবং শনির যুক্তিকরণকে অতি শত্রু মানা হয়। 14ই ফেব্রুয়ারি থেকে রবি যখন কুম্ভে প্রবেশ করবে তখন সে শনির সাথে যুক্ত হবে এবং সেটা থাকবে 15ই মার্চ অবধি। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। এর ভালো এবং খারাপ উভয় প্রকার ফলই কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি হতে চলেছে। 14ই ফেব্রুয়ারি যখন রবি কুম্ভ রাশিতে প্রবেশ করে শনির সাথে যুক্ত হবে, তারপর 15ই মার্চ অবধি আপনি কারো সাথে যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলবেন। তাই পরিবারের যে কোনো সদস্য হোক, কিংবা আপনার স্বামী বা স্ত্রী, অথবা আপনার লাভ পার্টনার, কিংবা আপনার ব্যবসার পার্টনার, বা আপনার অফিসের কলিগ, বস, কিংবা হায়ার ম্যানেজমেন্ট, সবার সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। যেহেতু আপনার ষষ্ঠ স্থানে রবি শনি যোগ তৈরি হয়েছে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে। বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন, কনস্টিপেশন সমস্যা, ইউরিনাল ইনফেকশন অথবা গল ব্লাডার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি আপনাদের কোনো রকম ঋণ এর মধ্যে নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না। এর সাথে যারা অলরেডি ঋণ নিয়েছেন তাদের ইএমআই বাউন্স হতে পারে, তাই আগে থেকেই আপনাকে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বলবো, মামলা মোকদ্দমা, ঝামেলা, শত্রুতা সমস্ত কিছু এড়িয়ে চলুন। এ মাসে যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে সেখানে কিন্তু সিলি মিস্টেক হওয়ার চান্স রয়েছে। বিশেষ করে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, জিওগ্রাফি এবং এমসিকিউ যারা পরীক্ষা দিচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এর জন্য আগের থেকে প্রচুর প্র্যাকটিস ভীষণ দরকার। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময় জমি, বাড়ি, গাড়ি ক্রয় বিক্রয় থেকেও বিরত থাকুন। সেই সাথে বলবো, লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে কোনো রকম বিবাদ হলে সেটাকে প্রথম থেকে মিটিয়ে ফেলুন, না হলে ইগোর সমস্যার জন্য কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা হতে পারে। রবি এবং শনির দৃষ্টি সিংহ রাশিতে, মানে আপনার দ্বাদশ স্থানে পড়েছে, ফলে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটবে। তবে অহেতুক খরচার ব্যাপারেও আপনাকে কিন্তু ভীষণ কন্ট্রোল রাখতে হবে। সেই সাথে কর্ম সংক্রান্ত বিষয়ে ট্রান্সফার বা স্থান পরিবর্তন হতে পারে, যেটা আপনার পক্ষে খুব একটা কমফোর্টেবল জায়গা নাও হতে পারে। কোনো কোনো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের পরিচিত কেউ অহেতুক কোনো মিথ্যা অপবাদ বা মামলায় আপনাদের জড়িয়ে দিতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাদের জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ। যতদিন রবি এবং শনি একসাথে থাকবে ততদিন আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনার বাড়ির লোককে ইনফর্ম করে যাবেন, কারণ আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা হতে পারে যেটা আপনার পক্ষে কিংবা আপনার পরিবারের পক্ষে ভীষণ ক্ষতিকারক হতে পারে। এবারে আসবো, এত কিছুর মধ্যেও আপনার ক্ষেত্রে কি কি শুভ ফল আসতে পারে। 14ই ফেব্রুয়ারির পর আপনার হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। সেই সাথে বড় কাজ বা বড় কোনো কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত বা কেরিয়ার সংক্রান্ত কোনো ভালো খবর কিন্তু আপনি পেতে পারেন। সরকারি যদি কোনো আটকে থাকা কাজ বা ফেঁসে থাকা কোনো পেমেন্ট বা সরকার সংক্রান্ত কোনো কাজ, আপনার সফলতা আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার বাবার আর্থিক কোনো লাভ হতে পারে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেই আলোচনা হলো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কি কি ব্যাপারে আপনি লাভবান হতে পারেন।
আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে। যদি আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাত কিংবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। তবে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন। এবং আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি কি মহা উপায় পালন করবেন 15ই মার্চ 2024 অবধি। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন, আর প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দেবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার কততম ঘরের ওপর পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমার এই সিরিজের শেষে আরেক নতুন যে ভিডিও আপলোড হবে সেখানে আপনাদের প্রত্যেকের যারা যারা লাকি বিজেতা হবেন তাদের নাম আমি ঘোষণা করব। এবং যারা লাকি বিজেতা হবেন তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনাদের নামটাকে রেজিস্টার করাবেন হোয়াটসঅ্যাপ করে, যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের হেল্পলাইনের তরফ থেকে আপনাকে কন্ট্যাক্ট করা যাবে, যাতে কবে কখন আপনার সাথে আমার স্লট বুক হবে। এবং আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে রবি শনির এই অতি শত্রু যোগ। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।